হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সব থেকে দুঃখের একটি ভিডিও, যেহেতু আমাদের ছজনা গ্রুপের মধ্যে আজকে আমাদের মধ্যপ্রদেশ থেকে যে ভাইটা এসেছিল, তো সে আজকে বেরিয়ে যাচ্ছে, কেননা তার অল ইন্ডিয়া ট্রাভেল। তো সে 12টা ধাম ঘুরবে, তার মধ্যে 3টে ধাম সবে ঘুরেছে। তো এখনও তার অনেক বাকি আছে, কেননা সে সব কিছু কমপ্লিট করতে চাচ্ছে 1 বছরের মধ্যে। তো সে রেডি হয়ে গেছে, তার ব্যাটিং গোছানো হয়ে গেছে, সে ইতিমধ্যে বেরোবে, কেননা তাকে এখন অনেক পথ পাড়ি দিতে হবে তার উদ্দেশ্যে অল ইন্ডিয়া ট্রাভেল। এবং সবথেকে দুঃখের একটা ব্যাপার যে আমাদের সাথে এতদিন ছিল, একসাথে থাকা খাওয়া, মানে একসাথে পথ চলা, একটা ইমোশনাল বিষয়। তো যাই হোক, তাকে আটকে রাখার তো আমাদের ক্ষমতা নেই, কেননা তাকে ছাড়তেই হবে। তাকে আমরা অনেকবার বলেছি আর কতদিন থেকে যেতে আমাদের সাথে, কিন্তু তার উপায় নেই, কেননা এখনও তাকে অনেকটা পথ পাড়ি দিতে হবে। তো তার ব্যাটিং অলরেডি গোছানো হয়ে গেছে, সে রেডি হয়ে গেছে, ওখানে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে। তো চলো দেখায় ওকে, ওর ব্যাটিংগুলো গোছানো কমপ্লিট, সাইকেলে তুলবো। তো গাইস দেখতে পাচ্ছ, এখন আমাদের মধ্যে থেকে এমপি সাইকেল নিয়ে রওনা হচ্ছে। এখানেই সবার সাইকেল আছে। কি হওয়া, এমপি এখন বেরিয়ে পড়েছে ওর অল ইন্ডিয়া ট্রাভেল। তো যারা যারা ওর চ্যানেলের নামটা জানো না, এই যে চ্যানেলের নাম দেখো, MP10 কেশব সাইকেল জার্নি, এই চ্যানেলে আছে, মানে এই নামে আর কি চ্যানেল আছে। ইউটিউব আর ইনস্টাগ্রাম পেয়ে যাবে, অল ইন্ডিয়া ট্রাভেল দেখতেই পাচ্ছ। তো আমাদের মধ্যে থেকে আজকে বিদায় নিচ্ছে এমপি। তো ভালো নাম হচ্ছে কেশব। बाय बाय बाय, जा रहे हैं और क्या? हाँ? और क्या? बस बस, और तो बहुत लंबा सफर है, क्या बताएंगे कहाँ जा रहे हैं। ठीक है। बोका चोदा। अरे एमपी भाई, हम भी तुमको भालोबासी भाई। बहुत अच्छा, चलो टाटा, चलो ठीक है, टाटा बाय बाय ना, टाटा, बाय बाय, अलविदा। अपना ख्याल रखना ब्रो। हाँ हाँ बिल्कुल। सब जाइए यार, बस हाँ बाय बाय। তো গাইস দেখতে পেলে আমাদের মধ্যে মধ্যপ্রদেশের যে বন্ধুটা ছিল সে বেরিয়ে গেল, তার উদ্দেশ্য অল ইন্ডিয়া ট্রাভেল। গাইস সরাসরি অযোধ্যা রাম মন্দিরকে দেখাচ্ছি এখন অনেক কষ্টের মাধ্যমে, কারণ এটা লুকিয়ে চুরিয়ে ভিডিও করছি। যাই হোক, অযোধ্যা রাম মন্দির সরাসরি দেখতে পাচ্ছ তোমরা, এই সেই মন্দির যার জন্য এত কষ্ট পরিশ্রম করে বাইসাইকেল নিয়ে আমরা রওনা হয়েছিলাম। তার অবশেষে দর্শন দূর থেকে করছি, কেননা মন্দিরে উদ্বোধন হয় 22 তারিখ, সবাই জানো। তো দেখো অযোধ্যা রাম মন্দির, এই সেই অযোধ্যা রাম মন্দির। তো গাইস যেটুকু আমরা দেখাতে পারলাম তো দেখালাম, কারণ অযোধ্যা রাম মন্দিরের যেটুকু লাইভের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পেরেছি সেটুকুই দেখাতে পারলাম। তো নিজেদেরও খুব ভালো লাগছে, আর আমরাও নিজেরা তুলে ধরতে পারলাম ভিডিওটার মাধ্যমে, এবং রিলস করলাম, একটা ছবি তুললাম, এটা একটু খুশি হলাম, লাইভ করলাম। তো সব কিছু তুলে ধরেছি। তো চলো এবার এই মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। এবং আজকের মতো যেহেতু রোদ নেই, ছবিটা একটু ভালো হতো, তো কালকে একবার ট্রাই করবো যদি রোদ ওঠে তাহলে। তো চলো এখন এই মন্দিরটা ঘুরিয়ে দেখাই। যেখানে দেখতে পাচ্ছ কিছু মূর্তি আছে, তো যাই হোক কী এগুলো নাম আমি জানি না, মনে হয় রাম সীতারও কিছু একটা অংশ। তো চলো ওই পাশে এখন অনেক মূর্তি আছে, দেখাবো। দেখতে পাচ্ছ এখানে হনুমান আছে, রাম সীতা নাই, আর কে কে, এই 3জন কে কে জানি না, নাম তো সবার জানি না। তো গাইস এ দুটো কি, আমি মনে হয় রাম সীতাই হবে, যেহেতু মূর্তি তো রাম সীতারই মূর্তি, তো শিওর না। এখানে হর হর মহাদেব তথা ভোলানাথ, এখানে আছে ভোলানাথের লিঙ্গ। তো গাইস এখানে যেগুলো আছে একটু নাম জানি না, এটা শিব পার্বতী, এটা কী ঠাকুর, এটা মনে হয় গঙ্গা ঠাকুর না কি জানি না, আমি শিওর না। আর এই দুটো তো নামই জানি না, যারা জানো একটু কমেন্টে বলে দিও এই 3জনের নাম, কীট দেবতা। এখানে অনেক মূর্তি রয়েছে ঠাকুরের, দেখতে পাচ্ছ শিব, দুর্গা, গণেশ, তারপরে শিব ঠাকুর আছে, বজরংবলী, সিংহ, ময়ূর, তারপর ওই পিছনে গণেশ আছে, তারপরে ওই পিছনে গোপাল আছে দেখো। তো গাইস এখানে ঠাকুর মানে দেবতাদের পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো অনেক দেবতা আছে এখানে,
গাইস বজরংবলী দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দর লাগছে। তিনটে বজরংবলী একসাথে আছে। এখানে আছে ব্রহ্মা বিষ্ণু মনে হয়, এই সরি বিষ্ণু, ব্রহ্মা বলছি। এখানে আছে বিষ্ণু এবং আরও অনেকে আছে। তো চলো এই পাশে কে আছে দেখো। আর এখানে আছে রাধাকৃষ্ণেরই সব মূর্তি দেখতে পাচ্ছ, দেখো। তো গাইস, যাকে আপনার টিভির পর্দায় দেখেছেন তাকে সরাসরি দেখতে পাচ্ছেন, আমরা দেখছি অলরেডি। দেখুন আমরা দেখুন বসে আছে, এটা টেলিকাস্ট হচ্ছে লাইভ। माता पिता गुरु कृपा से कुछ चीजें हैं। खैर वहाँ फिर चरणों में बैठ के उनका दर्शन किया, आनंद लिया। लाइट वगैरह चलता है कि इधर? भैया लाइट जलते है? नहीं लाइट नहीं, लाइट जस्ट नॉर्मल है। हमने सोचा लाइट वगैरह कुछ जलता है अलग से, कुछ इसमें कोई खास कोई चीज़ है। কি তোমরা সবাই কি ভাবছো যে এত গাড়ি কেন? কি যোগী আদিত্যনাথ আসছে? না, যোগী আদিত্যনাথ আসছে না, আসছে অন্য কেউ। কিন্তু প্রথমে আমরাও যখন এত গাড়ি দেখি, রাস্তার দুপাশে লোক অলরেডি জড়ো হয়ে আছে, তো আমরাও ভেবেছিলাম হয়তো যোগী আদিত্যনাথ আসছে রাম মন্দিরের কোনো কাজ দেখতে হয়তো। তারপরে যখন শুনি যে যোগী আদিত্যনাথ আসছে না, আসছে অযোধ্যা রাম মন্দিরের রাম মূর্তি, আমরা পুরো শকড যে এত ফোর্স দিয়ে রাম মূর্তি নিয়ে আসছে, একটা বিশাল ব্যাপার। কিন্তু আমার লাইফে আমি প্রথম দেখলাম যে এরকমভাবে মূর্তি নিয়ে আসলো, এত ফোর্স, এত পুলিশ, তারপরে সাধারণ জনগণ রাস্তার দুপাশে, একটা বিশাল দৃশ্য মানে চোখের সামনে দেখা, একটা বিশাল আনন্দের ব্যাপার। মানে কি বলবো, মানে রাস্তার চারিদিকে মানুষ, চারিদিকে দুই পাশে। আমরাও একটা ব্যারিকেডে দাঁড়িয়ে আছি, আর রাস্তায় নামার নিষেধ করে দিয়েছে অলরেডি পুলিশে। সারা রাস্তা পুলিশ আছে, গাড়ির পর গাড়ি আসতেই চলেছে। মানে অন্তত আমরা 10 থেকে 15 মিনিট এখানে চুপচাপ দাঁড়িয়েছিলাম। চুপচাপ দাঁড়িয়ে থাকার পরে গাড়ি আসা শুরু হয়েছে, তারপরে আরও 10 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম, মানে ম্যাক্সিমাম 20 মিনিট দাঁড়িয়েছিলাম। তো এইবার ফাইনালি চলে আসছে আমাদের সামনে সেই অযোধ্যার রাম মন্দিরের রাম মূর্তি। কারণ রাম মূর্তি এই গাড়িগুলোর পিছনেই রয়েছে, এই গাড়িগুলোর পিছনেই রাম মূর্তি রয়েছে। এখন ফোর্স যাবে। আর সব থেকে আকর্ষণ এই যে অযোধ্যার স্পেশাল ফোর্স ব্ল্যাক ক্যাট কমান্ডো তৈরি করেছে রাজ্যটা, মানে রাজ্যের পুলিশের বিভাগ থেকে করা। যেমন নানান রাজ্যে নানান রকম ফোর্স হয়, আমাদের পশ্চিমবাংলাতে যথা র্যাব বলে ফোর্স আছে, ঠিক তেমনই, কিন্তু এটা ব্ল্যাক ক্যাট কমান্ডো এদের নাম, আমরা দেখলাম। তো গাইস ফাইনালি চলে আসলো অযোধ্যা রাম মন্দিরে সেই রাম মূর্তি। কোথায় বলো তো? ওই যে হলুদ তিরপলের নিচে সেই রাম মূর্তি রয়েছে। আর চারিপাশে দেখো ফোর্স, কত ফোর্স একবার দেখো। এই গাড়িটাই রয়েছে অযোধ্যা রাম মন্দিরের রাম মূর্তি, এই গাড়িটাই দেখো। তারপরে তো ফোর্স চারিপাশে রয়েছে, এই যে অযোধ্যার স্পেশাল ফোর্স ব্ল্যাক ক্যাট কমান্ডো, মানে এটা উত্তরপ্রদেশের। এটা সবচেয়ে দারুণ লেগেছে আমার, যে ট্যাঙ্কার নিয়ে ঘুরছে। আমাদের অন্য রাজ্যে কিন্তু আমি এরকম দেখিনি, কিন্তু ইউপিতে এগুলো দেখলাম, মানে অসাধারণ একটা বিষয়। আর তারপরে দেখো গাড়ি দেখো যত, মানে আমরা তো প্রথমে ভেবেছিলাম যে যোগী আদিত্যনাথ মানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যে সে আসছে, কিন্তু না, পরে দেখলাম যে অযোধ্যা রাম মন্দিরের রাম মূর্তি আসছে। কিন্তু তারপরে এসেছিলো, আমরা যখন ঘরে চলে যাই তারপরে এসেছিলো যোগী আদিত্যনাথ এসেছিলো, সেটা আমরা খবর পাই। কিন্তু তখন আর আসা সম্ভব না, আমরা অলরেডি তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো সেই ভিডিওটাও পরে দেখতে হবে, কেননা পরে ভয়েস দিচ্ছি, সবাই বুঝতেই পারছো। কারণ ওখানে এত হইচই হচ্ছিলো যে সাউন্ড শোনা যাচ্ছিল না। তারপরে গাড়ির হরেন, মানে প্রচুর হইচইয়ের জন্য পরেই আমাকে ভয়েসটা দিতে হচ্ছে। তো এখনও রাস্তা ক্লিয়ার হয়নি, এরপরে আমরা আস্তে আস্তে আগিয়ে যাব অযোধ্যার দিকে। जय श्री राम, जय श्री राम। তো আমরা সবাই এখন ছুটেছি অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে, যদি নতুন মূর্তির দর্শন করতে পারি। তো করতে দেয়নি, কেননা সামনে আটকে দিয়েছিল। তার আমরা অনেকটা চেষ্টা করেছি দেখার, সবাই চেষ্টা করেছে, কিন্তু দেখতে পাইনি। তো দেখো কত মানুষের আগমন অযোধ্যা রাম মন্দিরে হয়েছিল।
তো গাইস ফাইনালি ঘরে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমাদের মানে আজকের যাত্রা কতদিন, 15 দিন, 15 দিন, অর্থাৎ আমরা অযোধ্যার বাড়ির থেকে রওনা 3 তারিখ, সেই হিসাবে আজকে 15 দিন কমপ্লিট হলো। তো আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো যারা যারা এখনও পেজটাকে ফলো করোনি ফলো করে নাও এবং ভিডিওগুলো একটু শেয়ার করো, সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। জয় শ্রীরাম, হর হর মহাদেব।